নতুন ব্যাচ আমাদের যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে, প্রথমে বলে রাখি, নতুন ব্যাচ শুরু হচ্ছে একটা হচ্ছে শনিবার বিকেল 4টে থেকে, এটা নেক্সট শনিবার মানে 5ই জুলাই থেকে স্টার্ট হচ্ছে। আর আরেকটা রবিবার বিকেল 5টার ব্যাচ শুরু হচ্ছে, যেটা 20 জুলাই থেকে স্টার্ট হচ্ছে। আপাতত এই দুটো ব্যাচে অ্যাডমিশান যারা নিতে চাও তারা নিতে পারো। আর রবিবার দুপুর 2টোর একটা ব্যাচ আমার জুলাই মাসের লাস্টের দিকে হয়তো শেষ হয়ে যাবে, তাই আগস্টে আমি রবিবার দুপুর 2টোর ব্যাচও স্টার্ট করব। ডেটটা আমি এখন বলতে পারছি না। তো যারা রবিবার দুপুর 2টোর ব্যাচ করতে চাও তারা কিন্তু আগস্ট মাসের জন্য প্রিপারেশান নিয়ে রেখো, কেন আমি জানি আমার এখানে সিট থাকে না, ফুল হয়ে যায়। অনেকে আপসেট করে যে স্যার সিট কেন পাচ্ছি না, আমি ফোন করেছিলাম করেছিলাম। তাদের জন্য আমি অ্যাডভান্স জানিয়ে রাখলাম যে খুব সম্ভবত আগস্ট মাসের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক থেকে আমি রবিবার দুপুর 2টোর ব্যাচটাও স্টার্ট করব। আর এখন এই মুহূর্তে জুলাইতে শনিবার বিকেল 4টের ব্যাচ এবং রবিবার বিকেল 5টার ব্যাচটা শুরু হচ্ছে। শনিবার বিকেল 4টের ব্যাচটা বিকেল 4টে থেকে শুরু হচ্ছে 5ই জুলাই, এবং রবিবার বিকেল 5টার ব্যাচটা 20 জুলাই থেকে শুরু হচ্ছে। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, আমি সন্তু চক্রবর্তী। আচ্ছা, আমি দীর্ঘদিন ধরে এসি ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কিচেন চিমনির কাজগুলো স্টুডেন্টদের কাজ শেখাই, এবং আমার স্টুডেন্টরা কাজ শিখে ফিল্ডে গিয়ে কাজ করতে পারে। আমি তাদের এভাবেই শেখাই কাজ, যাতে তারা ফিল্ডে গিয়ে কাজটা করতে পারে। আমি সবসময় এটাই চেষ্টা করি যে এমনভাবে কাজটা শেখাবো যাতে স্টুডেন্টরা ফিল্ডে গিয়ে আরও 1-2 বছর তাকে রগড়াতে না হয়, সে যেন ফিল্ডে গিয়ে সোজাসুজি কাজটা করতে পারে। অবশ্যই কাজ যেমন যেমন করে করবে তার এক্সপিরিয়েন্স তত সেরম করে বাড়বে, কিন্তু আমি সবসময় সেভাবে কাজ শিখিয়ে এসেছি এতদিন ধরে। তো আমি মাত্র 8,000 টাকায় এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রো ওভেন ও কিচেন চিমনি, এই 5টা জিনিস তো শেখাই। তার সাথে ওয়াটার পিউরিফায়ার এবং সোলার সিস্টেম, সোলার সিস্টেমটাও আমি শেখাই, যেখানে একটা সোলার দিয়ে, প্যানেল দিয়ে, ব্যাটারি দিয়ে, চার্জ কন্ট্রোলার দিয়ে, ইনভার্টার দিয়ে কিভাবে কানেকশানটা করতে হয় সেই সিস্টেমটা দেখাই, ড্রয়িং করে দেখাই, এবং প্র্যাকটিক্যালও আমি দেখাই যে সোলার প্যানেল দিয়ে, ব্যাটারি দিয়ে কীভাবে কানেকশানটা হয়। তো দীর্ঘদিন আমি মাত্র 8,000 টাকায় এই কাজটা শিখে যাচ্ছি। কি বলছি যে না, 8,000 টাকায় এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, কিচেন চিমনি ও তার সাথে ওয়াটার পিউরিফাই এবং সোলার সিস্টেম। এই সোলার সিস্টেমটা শিখে রাখা জরুরি, কেন ফিউচারে কিন্তু সোলার সিস্টেম আসবে। আর সোলার সিস্টেমে আমি কেন শেখাতে পারি, কেন আমি সোলার কোম্পানিতে কাজ করেছি দীর্ঘদিন। আমি হাজার হাজার স্টুডেন্টকে কাজ শিখিয়েছি এবং তারা আজ ফিল্ডে সাকসেসফুলি কাজ করছে। অবশ্যই তাদের পরিশ্রমটা খুব ম্যাটার করেছে। হ্যাঁ, আমি এখানে তাদেরই কাজ শেখাতে পারি যারা নিজেরা পরিশ্রম করতে পারে এবং আমার কথা শুনবে, এবং আমি তো তাতে পরিশ্রম করি। তো দুইজনের পরিশ্রম মিলিয়ে একটা খুব সুন্দর জিনিস তৈরি হয়। তাই আমি স্টুডেন্টদের সবসময় বলি যে আমি যেমন তোমার সাথে খাটবো, তোমার পেছনে খাটবো, তেমনি তোমাকেও পরিশ্রম করতে হবে। আর এই কথাটা আমি বরাবর স্টুডেন্টদের বলে এসেছি। আচ্ছা, আমি কোর্স শেখাই 4 মাসের কোর্স, কিন্তু আমার 4 মাসের কোর্সটা আমি বরাবর, আমার স্টুডেন্টরাও জানে, 4 মাসের কোর্সটা যদি 4.5 মাসও লেগে যায়, 5 মাসও হয়ে যায়, বা তার থেকে বেশিও হয়ে যায়, তাহলেও আমি ম্যাটার করি না। আমার মেন উদ্দেশ্য থাকে আমি যেগুলো শেখাবো সেগুলো যেন ভালো করে স্টুডেন্টটাকে কাজ শেখাতে পারি। এবং আমি এখানে প্র্যাকটিক্যালটা বেশি করাই, আমি থিওরি করাই না। আর আমার প্র্যাকটিক্যাল ক্লাসগুলো না দেখা যায়, মানে চোখে দেখা যায়। অনেকে ক্লাস করায়, প্র্যাকটিক্যাল ক্লাস করায়, যারা বলে আমি নাকি এই করাই 80%, 90% প্র্যাকটিক্যাল ক্লাস করাই, কিন্তু তাদের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো চোখে দেখা যায় না। আমার প্র্যাকটিক্যাল ক্লাসগুলো চোখে দেখা যায়, এবং চোখে দেখা যায় বলে আমি ভিডিও করি। এবং আমার ইউটিউব চ্যানেলে গিয়ে যখন আপনারা দেখবেন, আমার ইউটিউব চ্যানেলে গিয়ে প্লে লিস্টে আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সানায়া রিপেয়ারিং প্র্যাকটিক্যাল ইনস্টিটিউট। তো সানায়া রিপেয়ারিং প্র্যাকটিক্যাল ইনস্টিটিউট গুগলে সার্চ করুন, আমার ইউটিউব চ্যানেলে যান, সেখানে প্লে লিস্টে যান, প্লে লিস্টে পরপর আপনি প্রচুর প্র্যাকটিক্যাল ভিডিও পাবেন, যেখানে আমি বাকায়দা ফিল্ডেও কাজ করছি। আমার স্টুডেন্টরা যেমন ফিল্ডে কাজ করে, তেমনি অ্যাজ এ টিচার আমিও মাঝে মাঝে ফিল্ডে কাজ করি। আমি জানি না কোনো ইনস্টিটিউটের কোনো টিচার ফিল্ডে গিয়ে কাজ করে কি না, কিন্তু আমি একটা সেন্টার, একটা ইনস্টিটিউট চালাই। আমি সপ্তাহে প্রায় 130 জনের মতন স্টুডেন্টকে কাজ শেখাই এক সপ্তাহে, যেখানে সোম বৃহস্পতির ব্যাচ আছে, মঙ্গল শুক্রর ব্যাচ আছে, শনিবার সকাল দুপুর রাত আছে, রবিবারও সকাল দুপুর রাত আছে। তো এতগুলো ব্যাচ করাই, এবং আমার এক একটা ব্যাচে কিন্তু 17 জন 18 জন করে হয়, 20 জন করে হয়। এবং আমরা কিন্তু কাজ শিখে কিন্তু আমি আবার ফিল্ডেও কাজ করি মাঝে মাঝে,
এবং আমার স্টুডেন্টরাও ফিল্ডে কাজ করে। ইউটিউব চ্যানেলে গেলে আপনারা এটা দেখতে পারবেন যে স্যার ফিল্ডে কাজ করতে পারে সে স্যার নিশ্চয়ই তাহলে কাজটা শেখাতে পারে। কেন আমি যদি ফিল্ডে গিয়েই কাজ না করতে পারি তাহলে আমি কী কাজ শেখাবো? তো এটা হচ্ছে ব্যাপার। আর আমি যেটা বললাম যে আমি সপ্তাহে প্রায় 130 জনের মতন কাছাকাছি স্টুডেন্টকে কাজ শেখাই। এখানে আমার ব্যাচে এমনও হয়, আমার এখানে ইনস্টিটিউটে সিট বেশি না, মোটামুটি ওই 17টা-18টার মতন সিট থাকে বসার জন্য। তা সত্ত্বেও অনেক স্টুডেন্ট আছে নিচে বসে নেয়। আমার এক একটা ব্যাচে এরকম আছে 20 জন 22 জনও আছে। তারা নিচে বসে ক্লাস করে যে স্যার আপনার ক্লাস করব, কাজটা শিখব, সে বেঞ্চে যদি বসার সুযোগ না পায় নিচে বসবে। তো এভাবে আমার স্টুডেন্টরা দীর্ঘদিন আমি সেভাবে তাদের কাজ শিখিয়েছি। হ্যাঁ, আগে কিছু কিছু জায়গায় ইনফ্রাস্ট্রাকচার সেরকম ভালো ছিল না বলে কিছু কিছু জিনিস দেখাতে পারতাম না, কিন্তু এখন আমার নিজের সেন্টার হয়েছে। নিজের সেন্টারে আমি এসিতে গ্যাস ভরা শেখাই, এসিতে গ্যাস লক করা ডাইরেক্ট চালিয়ে শেখাই, পিসিবির কানেকশানগুলো শেখাই, একটা ইনভার্টার পিসিবি ভালো না খারাপ সেইটা দেখাই, একটা ফ্রিজের পিসিবি ভালো না খারাপ সেইটা দেখাই। আর এত কিছু আমি দেখাতে পারি কেন? আমি নিজে জানি বলে। আমি যদি কিছুই না জানতাম তাহলে কিন্তু আমি রিপেয়ারিং করতে পারতাম না এবং আমি স্টুডেন্টদেরও শেখাতে পারতাম না। অবশ্যই যেটা বলি যে স্টুডেন্টদেরও খাটতে হবে, গ্র্যাজুয়ালি তারাও ভালো কাজ করতে পারবে। আর যেটা বলি যে আমি 8,000 টাকার মধ্যে 3,000 টাকা অ্যাডমিশন ফি, আর বাকি টাকাটা আপনারা আস্তে আস্তে দেবেন যার যেরকম সামর্থ্য থাকবে। ভর্তির সময় 2 কপি ফটো, আধার কার্ডের জেরক্স জমা দেবেন। আমি আইএসও সার্টিফিকেট দিই এবং সার্ভিস সেন্টারগুলোতে জব দিয়ে দিই। অনেক ইনস্টিটিউটে সার্ভিস সেন্টারে জব দেয়, ডিফারেন্সটা এটাই হচ্ছে যে তারা ভালো করে কাজটা না শিখে সার্ভিস সেন্টারে জবটা দিয়ে দেয়, আর আমি কাজটা শিখে সার্ভিস সেন্টারে জবটা দিয়ে দিই। যার ফলে সার্ভিস সেন্টারে যদি তুমি যাও আর যদি কাজ না জেনে যাও, সার্ভিস সেন্টার কিন্তু তোমাকে শুধুই ব্যাগ ধরে টানাবে। তো আমার সেন্টারে আমি এই জিনিসটা আরও বেশি করে জোর দিই, যেহেতু আমার সেন্টারে আমি নিজে ডিসিশন মেকার, আমার কথাতেই সব কিছু হয় এখানে। অন্য জায়গায় যেটা হতো না, পসিবল হতো না, এখানে আমার নিজের ডিসিশনে সব কিছু হয়। আমি যেটা মনে করি সেটা আনতে পারি, সেটা দেখাতে পারি, সেটা শেখাতে পারি। কোনো মেশিন খোলা থাকলে আমি আবার নিজে লাগিয়ে নিতে পারি। তো পুরোটাই এখানে আমার একা, আমি এতগুলো ক্লাস করাই এবং নিজের মতন করে ক্লাস করাই। তাই এখানে আমি অনেক 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 ভালো করে স্টুডেন্টদের কাজ শেখাতে পারি। মাত্র 8,000 টাকায় আমি 80,000 টাকার উপরে কাজ শেখাই এবং স্টুডেন্টরা মাত্র 8,000 টাকায় তাদের ক্যারিয়ার গড়ার সুযোগ পায়। আচ্ছা, আমাদের সেন্টার হচ্ছে নিমতা বেলঘরিয়া। বেলঘরিয়া বা বিরাটি রেলওয়ে স্টেশন এসে অটো করে আপনাকে আসতে হবে নিমতা 237 বাস স্ট্যান্ডে। আচ্ছা, অনেকে আবার শুনেছি বলে হেরে গোবিন্দপুর, মানে ম্যাঙ্গো করে এত দূরে। দেখুন, বেলঘরিয়া বা বিরাটি স্টেশন থেকে আমাদের এখানে মাত্র 1 থেকে 1.5 কিলোমিটার ডিস্টেন্স। তো যারা নিজের ক্যারিয়ার গড়তে চায়, যারা লাইফে দাঁড়াতে চায়, তারা 1-1.5 কিলোমিটার বেশি আসবে না? ইয়েস, যারা লাইফে বড় হতে চাও, সাকসেসফুল হতে চাও, ভালো করে কাজ শিখতে চাও, তারা 1-1.5 কিলোমিটার কেন 100 কিলোমিটার দূরে গিয়েও কাজটা শিখবে। এটা সবাই বোঝে না। তো আমি ওই অফার সিস্টেমে বিশ্বাসী না যে বিশাল বড় ব্যানার লাগাবো বা বিশাল কোনো অফার, বিশাল কোনো গুডনেস, এইসব টাইপের ব্যাপার না। সিম্পল কাজে মন দিই, স্টুডেন্টদের মন দিয়ে কাজ শেখাই এবং তারা কাজটা করে যেন ফিল্ডে গিয়ে কাজটা করতে পারে, সেই জিনিসটার উপর জোর দিই আমি বরাবর। আর ওইখানেই আমি জোর দিয়ে যাব। আমি অন্য কোনো মোহ, কোনো বিশাল কিছু এমন কথা বলবো না যেটাতে স্টুডেন্টরা ওই জিনিসটা দেখে আসবে, আমার সব কোনো ব্যাপার নেই। এখানে আমি বেসিক স্টুডেন্টদের কাজ শেখাই, ভালো করে কাজ শেখাবো, এটাই আমার জোর। তো আমি এটা মনে করি যে ভগবান আমার সাথে আছে, ভগবান আপনার সাথেও থাকবে। ভালো, মানে ভালো মানুষ হন, যে বাজে কাজগুলো করতেন সেগুলো ছাড়ুন, ভদ্র হন, ভগবান আপনার সাথেও থাকবে। তো ভগবান সবার সাথে আছে। তো এটা আমি পার্টিকুলার কারণ নাম ধরে বলছি না, কিন্তু অনেকে আছে যে অনেক কাণ্ড কারখানা করার পরও আবার শুনেছি ভিডিওতে বলে যে ভগবান আমার সাথে আছে। ভগবান আপনার সাথে থাকবে না যদি আপনি নিজেকে না শুধরান। যাই হোক, আমি আমার সেন্টার চালাচ্ছি, আপনিও আপনার সেন্টার অনেস্টভাবে, সৎভাবে চালান। আমার দম থাকলে আমি চালাবো, আপনার দম থাকলে আপনি চালাবেন। কোনো ঝগড়াঝাটি নেই এখানে। আর আপনার দম না থাকলে আপনি জ্বলবেন, কিন্তু আমি আমার সেন্টার এভাবেই অনেস্টভাবে, সৎভাবে স্টুডেন্টদের কাজ শিখিয়ে চালিয়ে যাব। স্টুডেন্টদের কাজ শেখাবো, আর এমনভাবে কাজ শেখাবো যেন তারা ফিল্ডে গিয়ে কাজটা করতে পারে, সেভাবেই শেখাবো। অন্য কোনো মোহ, অন্য কোনো লোভ, অন্য কোনো কিছু দেখাবো না। শুধু কাজের ওপর মন দেবো, আর কাজের ওপরই মন দেবো, আর কাজটাই ভালো করে শেখাবো।
যাই হোক, এটাই বলার ছিল আমাদের, এটাই মোটামুটি বলার আছে। নতুন ব্যাচ শুরু হচ্ছে, যেটা